বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে রেসিপিটি আপনাদের দেখাবো এটি একটি তরকারি। আমরা এই তরকারিটি কাঁঠালের বিচি, তারপরে পটল, বরবটি, আলু দিয়ে রান্না করছি। তো এই রান্নাটা আমাদের বুয়া সালমা বেগম উনি রান্নাটা করতেছেন। তো ওনার রান্না মোটামুটি ভালোই। তো আমরা দেখাবো এই তরকারিটি কিভাবে রান্না করতে হয়। তো প্রথমে আমরা পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ দিলাম। এরপর পরিমাণ মতো তেল দিলাম। তো তেল দিয়ে এটাকে কিন্তু দেখেন আমরা কিছুক্ষণ পেঁয়াজ কাঁচামরিচ সহ একটু নাড়াচাড়া করব। তো দেখুন আপনার পেঁয়াজগুলো যদি এরকম হলদে হলদে ভাব যখন চলে আসবে তখন আমরা কি করব, এটাতে পানি দিব। তো হলুদ আমরা 1 চামচ দিলাম, এটা পরিমাণ মতো আপনি দিবেন। তারপরে শুকনা মরিচ 1 চামচ দিয়ে অল্প পরিমাণ আমরা কিছু দিলাম শুকনা মরিচ। তারপরে ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ থেকে একটু কম। তারপরে জিরা দিয়ে দিলাম 1 চামচ থেকে একটু কম। দিয়ে মশলাগুলোকে ভালো করে এখন জুসাতে হবে। এরপরে আদা বাটা, রসুন বাটা দিব। এরপরে পরিমাণ মতো লবণ দিবেন। আর লবণ আপনি ইচ্ছা করলে প্রথমে একটু কম করে দিবেন, পরবর্তীতে দরকার লাগলে আবার দিতে পারবেন। তো মশলাটা এভাবে মাঝে মাঝে একটু আপনার লাড়াচাড়া করবেন, লাড়া দিবেন যতক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে জোসানো না হয়। এরপরে দেখেন মশলাটা যখন জোসানো হয়ে যাবে ভালো করে, উপরে কিন্তু তেল বেয়ে উঠবে।
এবং কালারটাও সুন্দর হবে। তখন আপনি কি করবেন, তরকারিগুলো দিয়ে দিবেন। তরকারিগুলো দিয়ে আপনি ঢাকনাটা দিয়ে দিবেন যতক্ষণ পর্যন্ত তরকারিটা বলক না উঠে। ইচ্ছা করলে এখন একটু হালকা পানি দিতে পারেন বা পরেও দিতে পারেন। তো এখন তরকারিগুলো দিয়ে আপনার লাড়াচাড়া করার দরকার নাই, আপনি ঢাকনিটা দিয়ে দিবেন। ঢাকনিটা দিয়ে দিবেন। তো যখন দেখবেন যে নিচের পানিগুলো একটু গরম হবে অথবা বলক আসবে, তখন একটু মাঝে মাঝে কি করবেন, সবজিগুলো একটু লাড়াচাড়া দিবেন। এই যে যেমন এখন দেখলাম যে নিচের পানিটা একটু গরম হয়েছে, তখন এই তরকারিগুলো এইভাবে লাড়াচাড়া দিবেন। দিয়ে আবার ঢাকনা দিয়ে দিবেন। আবার কিছুক্ষণ পর আপনি মাঝে মাঝে এভাবে ঢাকনিটা তুলে এভাবে তরকারিগুলো নেড়ে দিবেন। এতে মশলাগুলোর সাথে তরকারিটা ভালো করে মিক্স হবে। যতক্ষণ পর্যন্ত আপনার তরকারিগুলো সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এইভাবে জাল দিবেন। সিদ্ধ হয়ে আসলে তরকারির কালারটাও কিন্তু একটু চেঞ্জ হবে। তো দেখেন এখন তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আপনি যদি ঝোল একটু বেশি খেতে চান তো আরেকটু ঝোল আপনি পানি দিয়ে দিবেন। পানিটা দিয়ে আপনি তরকারিটা একটু আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখবেন। যখন আপনার পানিটা গরম হবে, বলক আসবে, তখন এখানে আমরা মাছ দিব। তো দেখেন পানি দেওয়ার পরে এটা একটা বলক আসছে। তো দেখেন আপনার যখন একটা তরকারি রান্না হয়ে যাবে বলকগুলো কিন্তু ছোট ছোট আসবে। এখনও পুরোপুরি রান্না হয় না, এই জন্য দেখেন বলকগুলো বড় বড় আসছে। এরপরে দেখেন আমরা তরকারিতে মাছ দিয়ে দিব। ওই আপনার ঝোলটা দেওয়ার পরে যখন বলক আসবে তখন আমরা ভাজা মাছগুলো তরকারিতে দিয়ে দিব। দিয়ে ঢেকে দিব। তো দেখেন এখানে যেহেতু পানিটা বেশি হয়ে গেছে, এই জন্য আমরা কি করলাম, একটা কাঠি দিয়ে ঢাকনাটা দিলাম যেন পানিটা ঢাকনার মধ্যে না লাগে। মাছটা দেওয়ার পরে আপনি মাঝে মাঝে এটাকে একটু নাড়াচাড়া দিবেন, দিয়ে কিছুক্ষণ জাল দিবেন। তো অনেক সময় পানি বেশি থাকলে আপনি ঢাকনাটা খুলে জাল দিতে পারেন। এরপর আমরা এই পর্যায়ে লবণ দিব। যদি লবণের পরিমাণটা একটু কম হয় এই পর্যায়ে এসে আপনি লবণ দিতে পারেন। তো দেখেন তরকারিটা হয়ে গেছে। আমরা এখন তরকারিটা উঠে ফেলবো। তরকারির কালারটা, তো তরকারিটা হয়ে আসলে কিন্তু আপনার কালারটা বোঝা যায় তরকারিটা হয়ে আসছে। তো এই পর্যায়ে বুদবুদগুলো কিন্তু ছোট হয়। তা আমরা চুলা থেকে তুলে নিব। আমাদের রান্নাটা শেষ।